নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে সকাল 6টা থেকে আমি দুপুর 1টা পর্যন্ত কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে আগে গেটগুলো খুলে দিলাম, তারপরে সদর দুয়ারে 1 বালতি জল ঢেলে দিয়ে আসলাম। তারপরে এদিকে ঘরে চলে এসেছি, ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। বাসি ঘর আগেই ঝাড় দিতে হয়, আর যেহেতু বাড়ির ছেলেরা সব বেরোবে এখন, ওর জন্য আগে সদর দুয়ারে জল দিয়েই ঘরে চলে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব এবার। আমার ঘরটা খুব একটা বড় না, তা যেটুকুই ঘর মুছতে তো হবেই, তাই সকাল সকাল মুছে নিলাম। এরই মধ্যে সবাই কাজে বেরিয়ে গেছে আর মেয়ে ঘুমাচ্ছে। আমি ঘরটা মুছে এসে মেয়েকে ডাক দেবো, আর পড়াতে আসবে মাস্টার, তারপরে স্কুল আছে। এখনও দাঁত মাজবে, খাবে, তারপরে তো বই নিয়ে বসবে। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেল। এবার মোছার ডান্ডিটা ধুয়ে জায়গায় রেখে দেব। তারপরে উনুনে ছাইটা তুলে নেব। তখন ধরো রান্না করলে গরম থাকে, তখন তো আর ছাইটা তোলা যায় না, শুধু উনুনটা নিকিয়েই রাখি। আর সকালবেলায় ছাইটা তুলে নিই। ছাইটা তোলা হয়ে গেছে, এবার সেই জায়গাটা ঝাড় দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এরই মধ্যে মেয়েকে ডেকে তুলে দিয়েছি। মেয়ে দাঁত মেজে বসে গেছে পড়তে। এখনও মাস্টার আসেনি পড়াতে অবশ্যই। এবার আমি গাটা ধুয়ে নেব। গা ধুতে যেন 1 বালতি জল মাথায় ঢেলে দিয়েছি, একবারে স্নান করে নিয়েছি। তারপরে এদিকে চলে এসেছি রান্নাঘরে। একটু গরম জল আমি খেলাম, মেয়েকে দিলাম। তারপরে এই দেখো, এদিকে মেয়ে বললো মা আমি দুধ চা খাবো, তাই দুজনের জন্য দুধ চা বানিয়ে নিয়েছি। এবার মাস্টারমশাই যখন আসবে তখন ওনারটা বানিয়ে দেব। তারপরে আমি আর মেয়ে চা খেয়ে এবার বাসি বিছানাটা তুলতে শুরু করে দিয়েছি। আগে উঠেই জানলাগুলো খুলে দিলাম। এতক্ষণ জানলাগুলো বন্ধ ছিল, ঘরের মধ্যে একদম গরম হয়ে গেছে। আর দেখবে অনেক সময় যদি জানলা দরজা বন্ধ থাকে না, ঘরের মধ্যে একটা ভাবসা গন্ধ বেরোয়, সেটা হয়ে গেছে। তাই জন্য আগে জানলাগুলো খুলে দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে বিছানার পাশে একটা দেখলে তো জানলাটা ছিলই, তাই ওই জানলাটাকেও জল দিয়ে একটু ধুয়ে দিলাম। তারপর এদিকে চলে এসেছি রান্নার জোগাড় করতে। আজকে করব পুঁইয়ের ডাঁটা। পুঁইয়ের ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে তরকারি করব। আর আলু ভাজবো আর পটল ভাজবো। আলু আর পটল ভাজাটা হয়ে গেছে, আর এই যে আমি এখন পুঁই শাকটা রান্না করছি। এদিকে আমার পুঁই শাকটা হয়ে গেল, আর করেছি পেঁয়াজ দিয়ে মসুরির ডাল। আজকে ভাতটা আমি লাস্টেই বসিয়েছি, তাহলে গরম থাকবে, ওরা কাজের থেকে এসে গরম গরম ভাত খেতে পারবে। এরই মধ্যে ভাত আমার হয়ে গেল, তারপরে নামিয়ে নিলাম। একেবারে হাঁড়িটাও মেজে নিয়েছি, আর ভাতটা হতে হতে না আমি কড়াইটা মেজে নিয়েছিলাম। তবে যাই হোক বন্ধুরা, দুপুর 1টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এরপরে আর কোনো ভিডিও করেছিলাম না। তারপরে এখন বিকেল হয়ে গেছে, তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘরটা ঝাড় দিয়ে দেখছি জলের বোতলগুলো সব ফাঁকা, তাই জলের বোতলগুলো সব ভরে নিলাম। তারপরে আর একবার স্নান করে আসলাম, যেহেতু সকালে স্নান করেছি, গরমে ঘেমে গেছি। আর দেখলে তো আগের দিন অনেক জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো তো অনেক কষ্টে শুকালাম, তাই সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে জায়গায় সব গুছিয়ে রেখে দিলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর ধন্যবাদ, ভালো থাকবেন।